ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأهل بيته طيبين وطاهرين والمعصومين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل অন্ধকার কবর তে অন্ধকার কবর
কোথায় গেলে পাবো রাসূল তোমারে, কোথায় গেলে পাবো রাসূল তোমারে, মুর্শিদ হইয়া দিও দেখা, ইসুব চাঁদ হইয়া দিও দেখা আমারে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সে মহান খোদাবান কুদ্দুস মৌলা তাআলার পাক দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে ঠিক আছে, মাইক স্টেজের দিকে থাকবে একটা, তাহলে আমি কতটুকু ছিল কথা বলতেছি এটা বুঝে। কারবালা শরীফ ইমামবাড়ির মাটিতে যে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করলেন, এই শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম পাকে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। লাখো কোটি দরুদ ও সালাম জামানার গাউস, জামানার কুতুবউদ্দিন রাহবার হাদিয়া জামান নূরে মুজাসসাম সজ্জাদ রাশিন বড় হুজুর পাক কিবলা কাবা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আলা জাদ্দিহি নবিয়্যিনা আলাইহি সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে কারবালার জমিনে এসে বসিয়েছেন। তার কারণ কি, এইমাত্র একটা পরাপাক, এটা নহপাক পড়ল। নহপাকের মধ্যে বলতেছে কিসমতে খালকে খোদা হ্যায় কারবালা কি गंज रहमत का सफ़ा है। वाह वाह। हमसे अरशे बरी जमी इस जमील मंजिलात कौन सुबहान अल्लाह। जलवागर नूरे खुदा का करबला की पीर मुर्शिद কি আমাদেরকে বোঝাচ্ছেন আর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন যে তোরা যে কারবালার জমিনে ইমামবাড়ার মাটিতে এসে বসেছিস, তোদের মর্যাদাটা কি জানোস? আর এই মাটির মর্যাদা কি? বলে মওলা কি বলতেছেন, কিসে মতে খলকে খোদা है करे बाला की खाकों में गनेज रहमत का सोपा है करे बाला की खाकों में। বলতেছে যদি কোনো মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে কারবালার মাটিকে ইয়াদ করো, কারবালার মাটি শরীরে লাগা, কারবালার মাটির মাতম কর, কারবালা মাটিওয়ালা ইমাম হুসাইনের জিকির কর, তাহলে তোর কিসমত খুলে যাবে। ভাগ্য খোলার জন্য তুই কই যাবি? ভাগ্য খুলতে হলে কারবালার মাটিকে তুই ইয়াদ কর, কারবালা কি খা কমে। এরপরে বলতেছেন শোন, তুই রহমতের নিয়ে রহমতের আশায়, হিদায়তের আশায়, নাজাতের আশায় ঘুরতেছিস,
আল্লাহর রহমতের আশায় ঘুরতেছিস, বলে যে কোনো জায়গায় ঘুরে লাভ নাই। তাহলে গন্নে যে রহমত কা সোপা হ্যায় করে বালা কি খা। আরে খোদার যদি কোনো রহমতের খাজানা যদি দুনিয়ার জমিনে যদি লুকায়িত থাকে, তাহলে সেটা হচ্ছেন কারবালার জমিন। তাহলে কোন জমিনে কোন ইমামবাড়া শরীফ আপনারা এসে বসেছেন, আপনাদের ভাগ্যটা কি? কথাটা বোঝেন নাই? আমার পাশে একজন মুফতি সাহেব বসে রয়েছেন, গড়পাড়া দরবার শরীফের খাদেম। তিনি ভারত দেওবন্দ মাদ্রাসার থেকে তিনি টাইটেল পাশ করে ফারিক হয়ে এসেছেন। উর্দু কিন্তু উনি ভালো জানেন। এই যে আমি আপনাদের কাছে বলতেছি আমার মাওলা পাক কী লিখছেন, উনি পরে উনি আশ্চর্য হয়ে যায় যে মাওলা পাক কী লিখে গেছে। কোরআন হাদিসের নির্যাস এই দেওয়ানে জামাল আমাদের সামনে রেখে গেছে যে পৃথিবীর জমিনের মধ্যে আর তোদের কারো কাছে যাইতে হবে না, কোনো মুখাপিক্ষ হতে হবে না। আমার দেওয়ানে জামাল পর আর কোরআন হাদিসের নির্যাসগুলি তোরা সিনার মধ্যে ভরে নে, তোদের জন্য যথেষ্ট হয়ে যাবে, তোদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে কি বলতেছেন, হাম সারে আরশে বারি হ্যায় ইস জমি কি মঞ্জিলাত। এই জমিনের মর্তবাটা কি জানোস? বলে কি মর্তবা? বলে আরশ মহল্লা জানোস না? খোদার শ্রেষ্ঠ আরশ মহল্লা, আল্লাহর স্থান কোনটা? আরশ মহল্লা। আর পৃথিবীর জমিনে ওই আরশ মহল্লার ছায়ার যদি কোনো মঞ্জিলাত, কোনো স্থান দেখতে চাও, তাহলে সেটা হচ্ছে ইমামবাড়ার মাটি, কারবালার জমিন। কেন? জাল্লো আগার নোরে খোদা হ্যায় করে বালা কি। আরে খোদার যদি রহমতের বাড়ি ধারা বর্ষিত হয়, জালওয়া হয়, নূর যদি নিতে চাস, হিদায়াত যদি তোর অন্তরে প্রবেশ করাতে চাস, তাহলে কারবালার জমিনে ইমামবাড়ার মাটিতে চলে আয়, ইমামবাড়ার মাটিতে চলে আয়। খারাপ লাগতেছে? আচ্ছা আজকে ঠিক থাকে ধরো। এরপরে দেখেন দাদা, আজকে একমাত্র এই শত্রুতা, এই কারবালা কেন জানেন? শুধু একমাত্র মাওলা আলীর উপর হিংসাত্ব করে। কার উপরে হিংসাত্ব করে? ইমাম জালালউদ্দিন সিয়ুতি তার তারিখ ও খুলাফায় এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন যে মাওলা আলী মুশকিল কুশার উপরে আল্লাহর কোরআনের আয়াত 300 আয়াত নাজিল হয়েছে শুধু মাওলা আলীর উপরে, আলীর মানাকেবের উপরে, তার প্রশংসার উপরে, তার মর্যাদার উপরে আল্লাহ পাক 300-এর বেশি আয়াত নাজিল করেছেন, কোরআনের আয়াত। এক ব্যক্তি ইবনে আব্বাসের সামনে বলতেছে, মাওলা আলীর কি ভাগ্যটা ভালো। বলে কি ভালো? বলে মাওলা আলীর শানে আল্লাহ রসুল 3000 হাদিস বয়ান করেছে। কয় হাজার? 3000। ইবনে আব্বাস বলতেছে, এই আল্লাহর বান্দা, তুমি ওই কথা বলতেছো কেন? আলীর উপরে 3000? বলে কি? ইবনে আব্বাস আপনি তো ভালো জানেন। বলে আল্লাহর রসুল মাওলা আলীর শান পাকে হাদিস বয়ান করেছে 30,000। আজকে দেখেন সেই মাওলা আলীর শান পৃথিবীর জমিনে আজকে তার হাদিস পাক খুঁজে পাওয়া যায় না, হাতে গোনা মুষ্টিমে কয়েকটা। কি ঠিক না বল? তাহলে কি মাওলা আলীর উপরে শত্রুতা না? মাওলা আলীর উপরে শত্রুতা না? গতকালকে বলেছিলাম না যে আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে মুনাফিক দেখে গেল, তাই বলে গেল যে আমি দুনিয়ার উপর থেকে আমি নিজে মুনাফিক দেখে গেলাম। হে আলী, আমার পরে তোমার উপরে খুব অত্যাচার আসবে, জুলুম আসবে, তোমার সন্তানদের উপর, তোমার শাহজাদাদের উপর খুব বালা মুসিবত আসবে, আঘাতের পর আঘাত আসবে। কিন্তু আমার দিনের খাতিরে আমি যে একটা প্ল্যাটফর্মের উপরে ইসলামটাকে দাঁড় করে দিয়ে গেলাম আলী, শুধু একমাত্র তোমার বিলায়েতের জন্য, তোমার বিলায়েতের উপরে কিয়ামত পর্যন্ত এটা প্রতিষ্ঠিত থাকবে। তাই মাওলা আলী মুশকিল কুশার সমস্ত কিছু তিনি মেনে নিয়েছিলেন। মা খাতুনে জান্নাত তার পাকের ঘরে কে লাথি মেরেছিল দাদা? কে লাথি মেরেছিল? আগুন দিয়ে ঘর জ্বালিয়ে দিয়েছিল। মা খাতুনে জান্নাত তার পাক দরজা খুলতে চায় নাই মাওলা আলী মুশকিল কুশা।
বলে আলীকে বের করে দাও। মা খাতুনে জান্নাত আতার পাক বললেন যে আমি ফাতেমা বেঁচে থাকতে আমার শহর আলীকে আমি এখান থেকে বের হতে দেব না, কারণ যে আল্লাহ রসুল বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আজকে এই মাওলাকে নিয়ে যাওয়া মানে রসুলকেই নিয়ে যাওয়া। তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ বলেছে হ্যাঁ হাবিব বলে দেন আলীর ভালোবাসা ছাড়া কিছুই চাই না। আর সেই আলীকে তোমরা আজকে বেইজ্জতি করে আমার ঘর থেকে নিয়ে যাবো আমি ফাতেমা বেঁচে থাকতে। তখন কি করলেন? এত জোরে একটা লাথি মারলেন, সেই লাথি মারার কারণে ঘরের দরজা ভেঙে মা খাতুনের জান্নাত তার পাকের পাজরে লাগে। গর্বে ছিলেন মহসিন, হজরতে মহসিন আলাইহিস সালাম গর্বের মধ্যে ছিলেন। তিনি গর্ভের মধ্যেই তিনি ইন্তেকাল করলেন। মা খাতুনের জান্নাত তার পাক পড়ে গেল। মৌলা আলীকে নিয়ে গেল মসজিদের নববীতে। কে নিয়ে গেলেন? কারা ছিলেন? আমি আপনি ছিলাম। ও ভাই আমি আপনি ছিলাম। কারা ছিল? কারা ছিল? সরাসরি জামতলা ছিল না। ইমামবাড়া শরীফ আসার পরেও তারা বাইরে দিয়ে এলোমেলোভাবে ঘোরাফেরা করে। কি দরকার? তাহলে এখানে আসার কি দরকার? আমরা তো 2, 4, 5 বছর 10 বছর আমরা পীরের দরবারে যাইছিলাম, বছরকে বছর থাকি না, থাকি আমরা 5 দিন থাকি, 3 দিন থাকি, তাই অস্থির অজায় কেবল করে বাংলাদেশে আসবো, কি ঠিক না বল? আমার জানেন আমার আকা মাওলারা আগামীকাল আসতেছে আমার পীর মুর্শিদের। আরে দরদি আমাদের মতো পাপী গুনাহগারদেরকে ধরে ধরে আইনি এই জায়গাটা দিয়ে গেছে রে মাওলা। সেই দরদি আজকে 4টে বছর আমাদের থেকে আলাদা হয়ে গেছে। আমরা 10 দিন যদি ঢাকা থাকি আমরা কেমন করে বাড়ি আসবো, ছেলে সন্তানের চেহারা দেখবো, কি ঠিক না? আর আমার মাওলা পাকরা শুধু আমাদের হিদায়াতের জন্য, আমাদেরকে রাস্তা দেখানোর জন্য, নাজাতের জন্য সেই সুদূর বাগদাদ থেকে, হামার শহর থেকে আমার মাওলা পাকরা এই হিন্দুস্তানের জমিনে আসেন। হুজুরে গাউসে পাক তার একজন শাহজাদা উপযুক্ত হয়ে যায়, তখন তাকে বের করে দেয়, বাবা নানাজানের দিন প্রতিষ্ঠাতা করার জন্য তুমি অমুক দেশে চলে যাও। সেই শাহজাদা বারবার যায় আর ঘরের দিকে ফিরে ফিরে তাকায়। আর গাউস পাক বারবার মুখ ফিরায় দেয়, বাবা পিছনের দিকে তাকায়ও না। বলে মা ছেড়ে, বাপ ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, ভাই ছেড়ে, ঘর ছেড়ে, এলাকা ছেড়ে নানার দিনের জন্য চলে যাচ্ছে সুদূরে। আবার যখন আর এক শাহজাদা উপযুক্ত হয়ে যায়, গাউস পাক সেই শাহজাদাকে বলে, বাবা তুমি অমুক দেশে চলে যাও। সেই শাহজাদা যখন যায় আর পিছে পিছে ফিরে তাকায়, বলে কেন বাবা? বলে যে আর কোনোদিনকার জন্যে বোধহয় আমার এই দেশে, এলাকায়, আমার বাড়িতে, আমার বাপের কাছে, মায়ের কাছে আর আসা হবে না। নানা জনের দিন প্রচার করার জন্য আমাকে সুদূর চলে যাচ্ছে। আমার মাওলা পাকরাও তেমনি এই ভারতবর্ষে আসেন মিয়া, শুধু আমাদের মতো পাপী গুনাহগারদেরকে তরানোর জন্যে। আমার পর্দা হুজুর পাক তিনার নেক নজরে তিনি ছিলেন জামালি নূর, ঠান্ডা নূর। তাই আমাদের মতো সিয়াকার বদকার এত অন্যায় করার পরেও আমার মাওলা আমাদেরকে মাফ করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ধরাই দিয়ে গেছে যে ইউসুফ তোর কাছে বোঝাই দিয়ে গেলাম আমার এই মুরিদগুলি রে। এখন আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা কাবাসে সেই ইয়াসুফ আলী আল কাদরি যখন ফাতেমার ঘরে লাথি মারল, মনে আছে? ফাতেমার ঘরে যখন লাথি মারল, দরজা ভেঙে মা খাতুনের জান্নাত তার পাকের পাজর পেছে লাগলো, পড়ে গেলেন। রেহেমের মধ্যে শিশু বাচ্চা মহসিন তিনি ইন্তেকাল করলেন। মাওলা আলীকে ধরে নিয়ে গেল, বের করে নিয়ে গেল টানতে টানতে মিয়া। যেই মাওলা আলী আল্লাহ রাসূল বলেছেন ইয়া আলী আনতা কাসিমুল জান্নাত ওয়ান নার, ইয়াউমাল কিয়ামতে
হে আলী, তুমি কিয়ামতের দিন জান্নাত ও জাহান্নামের বন্টনকারী আলী হবা। সুবহানাল্লাহ। তাকুলুন নার, তুমি জাহান্নামকে বলবা, লেহাজা আলী, এই জাহান্নাম, ও শত গুনাহ করলেও আমার আলীকে মহব্বত করত। এই জাহান্নাম, এ আমাকে মহব্বত করতো না, এই ওহাবি খারিজি লামাজাবি ছিল, একে নিয়ে যা। সঙ্গে সঙ্গে জাহান্নাম তাকে গিলে ফেলবে, ও যত বড় ইবাদত বন্দি না হোক না কেন। বলেছে আল্লাহর রাসূল। কে বলেছে? আল্লাহর রাসূল। সেই মাওলা আলী মুশকিল কুশাকে নিয়ে গেল টানতে টানতে মসজিদে নববীর মধ্যে। মা খাতুনে জান্নাত তার পাক ফিজ্জাকে বললেন, ফিজ্জা রে, আমি তো উঠতে পারতেছি না, আমাকে একটু ধরে ওঠা, একটা লাঠি এনে দে। ফিজ্জা দৌড়ে একটা লাঠি এনে দিল। লাঠিতে ভর করে বললো যে আমাকে একটু আব্বাজানের রওজার কাছে নিয়ে যা। ফিজ্জা আস্তে আস্তে ধরে মা খাতুনে জান্নাত তার পাককে রওজার কাছে নিয়ে গেল। রওজার কাছে নিয়ে কেবল পর্দা সরাবে, মাথার চুল খুলবে। মসজিদে নববীর থেকে মাওলা আলী মুশকিল কুশা দেখলেন যে ফাতেমা রওজার কাছে এসে গেছে। এখন যদি ফাতেমা পর্দা সরায়, যদি মাথার চুল খুলে ফেলায়, তাহলে তো এখনই কিয়ামত হয়ে যাবে। তিনি সঙ্গে সঙ্গে এসে মা খাতুনে জান্নাত তার পাকের হাত ধরলেন। ফাতেমা, আপনি কি করতেছেন? আপনি হাত নামান। আপনি যদি মাথার চুল করেন, আজকে যদি হাত উঠায় দেন, তাহলে কিয়ামত হয়ে যাবে আজকে এখানে। আল্লাহ বরদাস্ত করতে পারবে না। বলে, আলী, আমি কি আমার আব্বার কাছে বলবো না, আল্লাহর কাছে ফরিয়াদ দেব না? বলে যে না। আল্লাহ রাসূল কি বলে গেছেন আমাদেরকে? বলে গেছেন আমাদের উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, আমাদের উপর অনেক কষ্ট আসবে, আমাদেরকে ওরা জুলুম করবে। আল্লাহ রাসূল তো বলে দিয়ে গেছে আমাদেরকে সহ্য করতে হবে। আপনার আব্বার দিনের খাতিরে, আল্লাহ রসুলের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, আপনার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে নাজাতের জন্য আমাদেরকে কষ্ট স্বীকার করতেই হবে। তাই মা খাতুনে জান্নাত তার পাক তিনি কত বড় দুঃখ নিয়ে বললেন। বুখারী শরীফ এই মোল্লারা পড়ে, বুখারী মুসলিম পড়ে, খুব গর্ব করে বুখারী এবং মুসলিম নিয়ে, কিন্তু এই হাদিসগুলা বলে না। আজ পর্যন্ত কি বলেছে যে যারা ফাতেমার পেটের উপরে লাথি দিয়েছিল, পাঁজর ভেঙে দিয়েছিল, আজকে আমরা মৌলবীরা ওই সমস্ত ব্যক্তিদের সাথে নাই যারা ফাতেমাকে কষ্ট দিয়েছিল? বলেছে? বলেছে? অথচ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা বিদআতু মিন্নি মান আবগাদাহা আবগাদানি। যে আমার ফাতেমাকে কষ্ট দিল, সে যেন আমার রসুলকে কষ্ট দিল। মান আজাহা ফাকাদ আজানি। যে আমার ফাতেমাকে রুলালো, কষ্ট দিল, সে যেন আমার রসুলকে কষ্ট দিল। মান আজানি, যে আমার রসুলকে কষ্ট দিল, আজাল্লাহ, সে যেন আল্লাহকে কষ্ট দিল। ফাতেমাকে যারা কষ্ট দিল, তারা কোনোদিন আর দিন ধর্ম ইসলাম খুঁজে পাবে না। তারা কোনোদিন কার জন্য দিন ধর্ম ইসলাম খুঁজে পাবে? কোশ্চেন কালেও পাবে না, এটা হতেই পারে না। যার কারণে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী আগেই করে গেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আমার উম্মতের মধ্যে 73টা গ্রুপ হবে, কুল্লুহুম ফিন্নার, তার সব দল জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লা ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি হবে। ঠিক ঠিক। সেই দল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি। আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু ছেড়ে যাচ্ছি, তারাকতু ছেড়ে যাচ্ছি, মা ইন আখাযতুম, যদি তোমরা এটাকে মজবুতের সাথে ধরে রাখো, লান তাদিল্লু বা'দি, আমার পরে তোমরা গোমরাহ হবে না। কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব, ওই ইতরাতি আহলে বায়াত, আর আরেকটা হচ্ছে আমার আহলে বায়াত। মুসলিম শরীফের মধ্যে এসেছেন 3 বার কথাটা, ও যাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইত, ও যাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইত, ও যাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইত, 3 বার বলেছেন। কয়বার? 3 বার। কোরআনের কথা বলেছেন 1 বার, আর আহলে বায়াতের কথা বলেছেন 3 বার। তার মানে কি? তার মানে কি? ইয়া রাসূলুল্লাহ, কাকে মহব্বত করব? বলে তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, কাকে মহব্বত করব? বলে তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, কাকে মহব্বত করব? বলে তোমার মাকে। কয়বার বলেছেন? 4 বার বলেছেন তোমার আব্বাকে। কয়বার বলেছেন? এই জন্য কোরআনের কথা বললেন 1 বার। কেন?
আর আহলে বায়াতের কথা বললেন, 3 বার সাবধান করে দিয়ে গেলেন, আলা আলা আলা, সাবধান সাবধান সাবধান, আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে সাবধান করে গেলাম। আমার আহলে বায়াতের মহাব্বত, তাদের অনুসারী হয়ে থাকো যদি তোমরা নাজাত পেতে চাও। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে হবে 73টা গ্রুপ। কয়টা? তার 72টা জাহান্নামে চলে যাবে। 2টা হাদিস পাশাপাশি রাখেন। আল্লাহ রসুল বললেন এদেরকে যদি তোমরা ধরে থাকো তাহলে তোমরা গুমরা হয়ে যাবা। হে আমার সাহাবী, আমরা ছিলাম না সাহাবীরা ছিল? কারা ছিল? সাহাবায়ে কেরামরা সামনে ছিলেন। বলেন হে আমার সাহাবীরা, যদি আমার আহলে বায়াতকে তোমরা ছেড়ে দাও তাহলে তোমরাও গোমরা হয়ে যাবা। তোমরা কি হয়ে যাবা? গোমরা হয়ে যাবা। তার বাস্তব প্রমাণ আজকে সাহাবীদের একটা দল শুধু সেই দিনকা মওলাকে না মানার কারণে, মওলা আলীকে না মানার কারণে আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি তাকে ওলি বানাও, বন্ধু বানাও যে আমার আলীকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ। ওয়া আদি মান আদাহু, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি তার সাথে আদাত রাখো, দুশমনি রাখো যে আমার আলীর সাথে দুশমনি রাখে। ঠিক। মান নাসারা মান নাসারাহু, আল্লাহ তুমি দুনিয়ায় তাকে সাহায্য করো যে আমার আলীকে সাহায্য করবে। দুনিয়ার মধ্যে আপনি আলীকে সাহায্য করবেন, আলীকে মহব্বত করবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবে। ওয়া খাজালা মান খাজালাহু, দুনিয়ার মধ্যে আল্লাহ যে আমার আলীকে ছেড়ে দেবে, পিছনে থেকে যাবে, আল্লাহ তুমিও তাকে ছেড়ে দিও। ওয়া আহাব্বাহু মান হাব্বা, আল্লাহ তুমি তাকে দুনিয়ায় মহব্বত করো যে আমার আলীকে মহব্বত করে। একমাত্র এই এত প্রশংসার আলীর হাদিস শুনে এই সাহাবায়ে কেরামদের মধ্যে একটা হিংসা চলে আসলো যে যত প্রশংসা, যত রাহাব আর ধরা প্রভুত্ব এবং যত অভিভাবত্ব সব আলীকে দিয়ে দিল। আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহ কোরআনে বললেন যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়ায় খলিফা বানাবো। দুনিয়ায় কি করব? তা খলিফা দুনিয়ায় কে বানাবে? দুনিয়ায় খলিফা কে বানাবে? আল্লাহ, আল্লাহ রসুল বানাবে। কি ঠিক না? না কোনো মোল্লা মৌলবি বানাবে? কোনো মানুষের ক্ষমতা আছে? এই জন্যে খলিফা তৈরি করে সেরে আল্লাহ প্রথমেই বললেন ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সেজদা দাও। ফাসাজাদু, সকলে সেজদা দিল ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সেজদা দিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা, ও নিজেকে অহংকার করলো, গর্ব করলো, যার কারণে আল্লাহ বললেন যা তুই কানা মিনাল কাফিরিন, যা তুই কাফের হয়ে গেলি। এরপরে তাজিমি সেজদা দিল না, কি সেজদা? আর সকলেই সেজদা দিল। এই যে আপনারা তাজিমি সেজদা দেন না, আরে ভাই আপনারা যে কত বড় নসিবওয়ালা। আল্লাহ বলতেছেন হারে যারা তোরা এই তাজিমি সেজদা দিবি তারা আমি আমার রহমতের ফেরেশতাদের, নিষ্পাপ ফেরেশতাদের সাথে তোদেরকে আমি মিলাই ওরকম জান্নাত দিয়ে দেবো। কোরআন বলতেছে, আমি বলতেছি না। আমি বলার কে? আমি দলিল, কোন মোল্লা দলিল? দলিল হলো কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস, কি ঠিক না? ওই যে আবার সূরা কাফের মধ্যে, কাহাফের মধ্যে বলতেছেন আল্লাহ ফাসাকা, ও কি করলো? ও আল্লাহর ও ফাসেক হয়ে গেল, আল্লাহর আদেশকে অমান্য করে ও কি হয়ে গেল? ফাসেক হয়ে গেল, অবমাননা করলো আল্লাহর হুকুমকেও। তাহলে এই যে আমরা তাজিমি সেজদা দেই, এই বর্তমানে এই তাজিমি সেজদা নিয়ে একটা দেশের মধ্যে একটা বিভিন্ন একটা সরাসরি হইতেছে, কি ঠিক না বল? খালি কাজ শিরিক 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 শিরিক, আছে না? আচ্ছা, খলিফা তৈরি করবে কে? আল্লাহ। এইবার কোরআন কি বলতেছেন? সূরা জুম্মার 9 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছেন আমার রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর আমার রসুল তোমাদের যেটা থেকে বিরত থাকতে বলে সেটা তোমরা করো না। সেটা তোমরা কি করো না? সেটা করো না। এটা জুম্মার সূরা নাজমের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। শোনো, আমার নবী যখন তোমাদের মধ্যে কোনো কথা বলে, কোনো আদেশ প্রয়োগ করে, সফরে থাক, শয়নে থাক, হাম্মামে মানে গোসলখানায় থাক,
যেখানে যে অবস্থায় আমার নবী তোমাদেরকে দিক নির্দেশনা দেয়, তোমাদের সাথে কথা বলে, ওই কথাটা আমার নবী বলে না। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ওহী প্রত্যাদেশ না হয় ততক্ষণ পর্যন্ত আমার নবী জবান খোলে না। এরপরে দেখেন, এই মোল্লারা তো পড়াশোনা করে না, স্টাডি করে না। মিয়া যদি পড়াশোনা করতে, স্টাডি করতো, আমি আজকে সমাজের মধ্যে এরকম ফিতনা সৃষ্টি করতে পারতো না ওরা। সূরা নিসা 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ কি বলতেছেন শোনেন, মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর আনুগত্য, আমার নবীর মানা, আমার নবীর চেনা, আমার নবীর মহাব্বত, আমার নবীর ইত্তেবা, এটা তোমরা আমার নবীর অনুসরণ করা, আমার নবীকে সেজদা দেওয়া, আমার নবীর আনুগত্য করা, ওইটা আমার আল্লাহর আনুগত্য হয়ে গেল। এটা কোরআন বলতেছে। কিসে? আচ্ছা, বুখারী শরীফের হাদিসে দেখলাম যখন আল্লাহর নবী ধরাধাম থেকে আড়াল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আড়াল হয়ে গেলেন। খোলেন বুখারী শরীফ, দেখেন বাংলা অ্যান্ড্রয়েড সেট আছে যাদের কাছে, তারা খুলে দেখতে পারেন। হযরত আবু বকর কি করলো জানেন? মসজিদের নববীতে এসে দেখেন কি বলতেছে। বলতেছেন, এই আল্লাহর বান্দারা শোনো, তোমরা যারা এতদিন নবীর ইবাদত করতা, ঠিক এইভাবে লেখা আছে, দেখেন পড়ে, বাংলায় লেখা আছে, যারা তোমরা নবীর ইবাদত করতা, জেনে রাখো নবী মারা গেছে। নবী কি মারা গেছে? নবী কি মারা গেছে? আর যারা আল্লাহর ইবাদত করো, জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ কি? চিরঞ্জীব। তার মানে কি বোঝা গেল? আজ থেকে আর নবীকে মানা যাবে। তোমরা কাকে মানো? আল্লাহকে মানো, কারণ আল্লাহ চিরঞ্জীব, নবী মারা গেছে। আর আল্লাহ কি বলতেছেন? তাহলে কোরআন কি মিথ্যা? কোরআনে বলতেছেন, মাইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর ইতাআত করবে, আনুগত্য করবে, সেজদা দেবে, তাজিম করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মহব্বত করবে, শ্রদ্ধা করবে, তারাই যেন আমার আল্লাহকেই শ্রদ্ধা করলো, ভক্তি করলো, তারাই মুক্তি পেয়ে গেল। তাহলে আল্লাহর কোরআন বলতেছে, তাহলে এই কোরআনের আয়াতগুলি তাহলে উঠাই দেওয়ার দরকার। কে এই কোরআনের আয়াতগুলি উঠাই দেওয়ার দরকার? নাকি আমরা আলাদা কোরআন পড়ি, ওরা আলাদা কোরআন পড়ে? কোনটা? মওলা আলীর নাম নিলেই কয় সিয়া, মওলা আলীর নাম নিলেই কয় সিয়া। কি ঠিক না বল? ভাইরা আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? কেন বুঝবেন না? আমার মওলা বুঝাই দিচ্ছে আপনাদেরকে। কি ঠিক না? এরপরে দেখেন, তাহলে এখানে আবু বকর বলল যে তোমরা আজ থেকে আল্লাহর ইবাদত করবা। দেখেন কথার এই মিলটা কোথায়? ওই যে ওখান থেকে সাহাবীদের মধ্যে কি হয়ে গেল? কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। আবার ফিরে হযরত ওমর কি বলল? ওই যে আল্লাহ রাসূল বললেন, তোমরা কাগজ নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু লিখে দেই, যাতে আমার পরে তোমরা পথভ্রষ্ট না হও। ওখানে হযরত ওমর বাধা প্রয়োগ করে কি বলল? বলল যে ওনার মাথা নষ্ট হয়ে গেছে। কি তাই বলল না? ওনার মাথা নষ্ট হয়ে গেছে। আর কি বলল? হাসবুনা কিতাবাল্লাহ, হাসবুনা কিতাবাল্লাহ। শুনে রাখো, নবীর কথা আজ থেকে আর আমরা মানব না, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। কান নাউজুবিল্লাহ। কি বুঝলেন তাহলে বলেন? ইসলামের গুরু রহস্যটা কোথার থেকে ডাইভার্ট করে দিল এই মুসলমানের জাতেরা। পরে শোনে, কিন্তু তারপরে এরা বলতে রাজি না। কি ঠিক না বল? এরা অন্ধ হয়ে গেছে, ওরা অন্ধ হয়ে গেছে। আজকে ভাইরা আমার, আজকে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাদেরকে আমার বড় হুজুর পাক কিবলা কাবা শহীদ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম আমাদেরকে ধরে ধরে এই জায়গায় এনে দিয়ে গিয়েছে। তাই ইমামবাড়া জমিন কিসমতে খলকে খুদা है करबला की खाकों में, किस्मते खलके खुदा है কারবালা কি খাকমে। তাই পীর মুর্শিদ মাওলা পাক বললেন যে শোন, তোদের ভাগ্য যদি পরিবর্তন করে চাস, তাহলে ইমামবাড়ার মাটি, কারবালার মাটিকে তোরা আঁকড়ে ধরে থাক। এখানে কি আছে? গঞ্জে রহমত কা সুপা হ্যায় কারবালা কি খাকমে। যদি খোদার যদি কোনো রহমতের খাজানা, যদি হিদায়তের খাজানা
যদি জান্নাতের রাস্তা, যদি ইসলাম ধর্ম, দিন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যদি তোরা পেতে চাস, তাহলে কারবালার জমিনের মধ্যেই খুঁজে পাবি, কারণ এখানেই খোদার রহমত লুকাই। তো ভাইরা আমার, সেই ফাতেমার হাতকে নামাই দিল। মা মনে আছে? সময় আছে বলবো? না না না, দরবার এটা খালি বললে হবে না। আচ্ছা,